আচ্ছা, আমি জানি না আজকে এটা কত নাম্বার ক্লাস, তবে মানে আমি ফোর্থ ক্লাস হিসাবে লিখে দিয়ে দিব নাকি, ফোর্থ বা ফিফথ হয়তো বা যেরকম থাকে আর কি, যাই হোক। পঞ্চম ক্লাস ভাই, আগের দিন ফোর্থ পেয়েছিলেন। পঞ্চম, তাই? আচ্ছা, ঠিক আছে। এখানে 15 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। আম, গতবারে এই অঙ্কটা আসছে কিনা আমি জানি না, একটু কোশ্চেন দেখবা, হ্যাঁ? যদি আসে তাহলে আমি আগে থেকে বাদ দিতাম, আমি আর অবশ্যই জানা নাই। আমার কাছে যেহেতু কোশ্চেনে আপডেট নাই, মানে অনেক আপডেট একটু বলেন। বইটা তো আমার কাছে নাই, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি আমার কাছে এখন কোনো বই নাই, ঠিক আছে? তো তোমাদের কাছে কি কোশ্চেন আছে নাকি? থাকলে মিলাবা, জি ভাই। আর এটা দেখবা যে আসছে কিনা, হ্যাঁ। না থাকলে এইটাই খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো খেয়াল করো, এখানে বলছে দ্য ফলোয়িং ইজ দ্য রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ এভারগ্রিন ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2000, কত এটা, 2016 সাল। এখানে বাম পাশে রিসিপ্ট আছে, টাকা আছে, পেমেন্ট আছে, টাকা আছে। তো এই বিষয়গুলো নিয়ে তো আমার কিছু বলা লাগে না, আমরা জানি রিসিপ্ট পাশে আমি পাইছি যেগুলো সেটা, আর পেমেন্ট পাশে আমি যেগুলো পেমেন্ট করেছি সেটা। এখন পাওয়ার মধ্যে দুই ধরনের ছিল। কি ছিল? যে স্বল্প সময়ের জন্য যেটা পাই ওটা হলো আয়, আর দীর্ঘমেয়াদের জন্য যেটা পাই সেটা হলো দায়। আর পেমেন্টের ক্ষেত্রে দুই রকম, যদি স্বল্প মেয়াদের জন্য যেটা পেমেন্ট ওটা হলো এক্সপেন্স, আর যেটা দীর্ঘমেয়াদের জন্য সেটা হলো অ্যাসেট, তাই তো? তো জি ভাই। তার মধ্যে আবার দুইটা জিনিস এখানে, যেটা ছিল ওপেনিং ব্যালেন্স, যেটা এখানে দেখো ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক দুইটা আলাদা দেওয়া আছে। তাহলে ওপেনিং যেটা, এটা হচ্ছে ওপেনিং অ্যাসেট, আর এই ক্লোজিং যেটা সেটা হচ্ছে ক্লোজিং অ্যাসেট। তার মানে আমরা যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড করার সময় ওপেনিং অ্যাসেটটা বসাই, সেইখানে এই ওপেনিংটা যাবে, আর ক্লোজিংটা ক্লোজিংয়ে যাবে। দ্যাটস ইট। তো এখানে আরো কিছু এন্ট্রি ছিল, সেটা আমি এখন পড়লাম না। আমরা শুধু একটা জিনিস একটু দেখবো যে আমার এখানে ওপেনিং ক্যাপিটাল দেওয়া আছে কি নেই, কি জানি আমরা ওপেনিং ক্যাপিটাল না থাকলে বের করে নিতে হয়। এখানে দ্য ক্লাব হোল্ড 10% গভর্নমেন্ট সিকিউরিটি অ্যামাউন্টিং টাকা 40,000। আমি আগেই বলেছিলাম এটা কি, এই 40,000 টাকার নাম কি? এটা এটা ইনভেস্টমেন্ট, 10% ইনভেস্টমেন্ট, এক কথায়। এটা কি? ইনভেস্টমেন্ট। গভর্নমেন্ট সিকিউরিটি, প্রমিসারি নোট, ট্রেজারি বিলস এক্সেট্রা যা থাকবে এগুলো সবই হচ্ছে ইনভেস্টমেন্ট। আর তারপরে লাইব্রেরি স্টোর টাকা হচ্ছে 20,000, 1 জানুয়ারি 2016। দেখো, এই জায়গাটাই আমাদের কনফিউশনের কিছু নাই। জায়গাটা কোথায়? যে লাইব্রেরি কিন্তু 16 সালের জানুয়ারি 1 তারিখে বলছে, তার মানে এটা ওপেনিং অ্যাসেট নিঃসন্দেহে, তাই না? হ্যাঁ, ওপেনিং আছে। সবাই একটু খেয়াল করবা, কিন্তু আমার সাথে কথা কথা বলবা। কিন্তু এই গভর্নমেন্ট সিকিউরিটিজের কথা দেখো, এইখানে এই টাকাটা কোন তারিখে, এটা কি বলছে? না, কিন্তু আছে কোন জায়গায় এটা? সমন্বয় আছে। তার মানে এটাও ওপেনিং এর টাকা। এটাও কি? কি করে ওপেনিং বুঝলাম এর টাকা। ওপেনিং? কারণ এটা তো সমন্বয় আমার দুইবার দিতে হবে, তাহলে অ্যাসেট যেহেতু দুইবার যায়, যাওয়ার মতো জায়গা কোনটা? ওপেনিং অ্যাসেট আর ক্লোজিং অ্যাসেট। তার মানে এটা ওপেনিং না হলে, মানে বছরের শুরু না হলে তো শুরুতে বসাতে পারি না, পারি? না। মুক্তা, কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে। নিচেরটাও ওপেনিং বলে দিছে, তারপরেও কিন্তু এটা ওপেনিং আবার ক্লোজিং এও যাবে। কিন্তু নিচেরটা উপরেটা বলেনি ওপেনিং না ক্লোজিং, তার মানে দুই জায়গায় যাচ্ছে। আর নিচে এই যে হলুদ কালার করা লাইনটা আমি একদম শেষে পড়াবো, নিচে আরো দুটো লাইন আছে। আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস বলছে রেন্ট 300 টাকা, প্রিন্টিং 150 টাকা। তো দুটো খরচ যখন পাবো তখন আউটস্ট্যান্ডিংটা যোগ করে দিব, এটা একদম ইজি বিষয়। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড December 31 অ্যান্ড ব্যালেন্স শিট। তার মানে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে হবে আর ব্যালেন্স শিট করতে হবে। এখানে কোনো ক্যাপিটাল ফান্ড নাই, তার মানে আমি প্রথমে ছক কাটবো ওপেনিং ক্যাপিটাল ফান্ডের। কিসের ছক কাটবো? জি ভাই। কিসের ছক কাটবো? ওপেনিং ক্যাপিটাল ফান্ড করতে হবে। তাহলে ওপেনিং ক্যাপিটাল ফান্ডের ছক যখন আমি কাটবো, তাহলে সূত্র কি ছিল? ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লায়াবিলিটিস, এটা না? হ্যাঁ। তাহলে ওপেনিং অ্যাসেট আর ওপেনিং লায়াবিলিটিস এটা আমি লিখবো। তো যাই হোক, পরে এক্সপেন্ডিচার পাশের ছক হচ্ছে এরকম হয় নাকি? জি ভাই। জি ভাই। আর
ইনকাম পাশের ছকও তো এরকম হয়, এরকম না? এক্সপেন্ডিচার টাকা, ইনকাম টাকা, অ্যাকাউন্ট যেহেতু। হ্যাঁ, আচ্ছা, আর লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ডের পাশের ছকটা এরকম, আর এই অ্যাসেট পাশের ছকটা এরকম। তাহলে লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড টাকা, অ্যাসেট টাকা। আচ্ছা খেয়াল করো, আমি কিন্তু কোথাও ডেবিট ক্রেডিট লিখি না। ডেবিট ক্রেডিট লিখছি নাকি? না, কখন ডেবিট ক্রেডিট লিখতে হয়? যখন এই ঘরের মধ্যে নির্দিষ্ট কিছু লেখা থাকে না, এখানে নির্দিষ্ট বলাই আছে এপাশে এক্সপেন্ডিচার হবে, তার মানে উপরে ডেবিট ক্রেডিট কিছু লেখা যাবে না। কিন্তু যখন এর মধ্যে লিখতাম পার্টিকুলার, তাহলে কি নির্দিষ্ট করা ছিল পার্টিকুলার বলতে এখানে আয় বসবে না ব্যয় বসবে? না ভাই, ঠিক তখন সেই ডেবিট ক্ষেত্রে ক্রেডিট। আমরা ডেবিট ক্রেডিট দেব। ঠিক আছে? হ্যাঁ, তো ঠিক আছে, আমরা যেহেতু এন্ট্রি গুলো এখনই বসাতে পারি, তাহলে ওপেনিং অ্যাসেট, এখানে ওপেনিং ব্যালেন্স ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক 250 টাকা আর 20,550 টাকা, এটা কি ওপেনিং অ্যাসেট না? রেওয়া জি মিলে ভাই, কি একবার, তাহলে ওপেনিং অ্যাসেট বসবে এই অ্যাসেট দিকে, এইখানে। এইখানে দুটো এন্ট্রি আমি বসাই দিলাম, সবাই খেয়াল করবেন কিন্তু। ওপেনিং অ্যাসেটে ওপেনিং ক্যাশ আর ওপেনিং ব্যাংকের যে টাকাটা আমি সেটা বসালাম 250 টাকা আর 20,550 টাকা। কারো কোনো কনফিউশন আছে? না। ওকে। আর লাস্টে আমি এই দুটো আগে বসাবো, ক্লোজিং ব্যালেন্স দিয়ে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক 310 টাকা আর 32,600 টাকা, এটা হচ্ছে ক্লোজিং ক্যাশ বা ক্লোজিং ব্যাংক, মানে ক্লোজিং সম্পদ। তাহলে এটা যাবে কোন দিকে? এই যে ব্যালেন্স শিটের অ্যাসেট পাশ, এই অ্যাসেট পাশে আমি এই দুটো আগে বসাবো। তাহলে ওপেনিং আর ক্লোজিং বসানো নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। রেও মিলেন্টি একবার বসাবো, বসাই দিয়েছি, কাজ শেষ। এর পরের যে এন্ট্রি আছে, প্রথমেই আছে সাবস্ক্রিপশন। প্রথমে কি আছে? সাবস্ক্রিপশন। জান্নাত, এখানে সাবস্ক্রিপশন আমি কোন টাকাটা প্রথমেই বসাবো? সাবস্ক্রিপশন প্রথমে কোন টাকাটা বসাবো? দেখেন অঙ্ক কিন্তু অনেক দিন করতেছি। জান্নাত কি শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাই রেডি থাকবেন। হ্যাঁ, অনেক শুনতে হ্যাঁ ভাই। পাচ্ছেন। সবাই রেডি থাকবেন, কারণ যে কোনো কাউকে আমি শুনবো যে আপনি শুনতেছেন কিনা, ট্রাই করার মানে আমি যাচাই করার জন্য আর কি। তো যাই হোক, সাবস্ক্রিপশন মুক্তা বলো, আমি মানে কোন টাকাটা নিয়ে প্রথম কাজ করব? 16,20,000 টাকা। মানে রাইট, মাঝখানের ইয়ারের টাকাটা, তার মানে 20,000 টাকা। আমার কি নিচে কোথাও সাবস্ক্রিপশন নিয়ে কোনো সমন্বয় ছিল? না। না। সমন্বয় ছিল না, মানে সরাসরি ইনকাম পাশে আমি লিখবো 20,000 টাকা। তাহলে এইখানে ইনকাম পাশে চলে যাব, ইনকাম পাশে প্রথমে সাবস্ক্রিপশন লিখবো। এক কথায় সাবস্ক্রিপশন 20,000 টাকা, কথা শেষ। এবার নিব কোনটা? এবার নিব হচ্ছে গত বছর, মানে 15 সালের টাকা। কোন বছরের টাকা? মশলার টাকা। পনেরো এই সালের 15 টাকা আমি এখন পেয়েছি, মানে গত বছরের লাস্টে বকেয়া ছিল, মানে লাস্ট ইয়ার ডিউ। 15। কোন ইয়ার ডিউ? লাস্ট ইয়ার ডিউ। তাহলে ওপেনিং অ্যাসেটে যাবে কেন? কারণ গত বছরের লাস্টে বকেয়া ছিল, আমি এখন এটা পেয়ে গেছি। তার মানে গত বছরের শেষে সম্পদ ছিল, মানে এখন ওপেনিং হিসাবে সম্পদে বসবে। ঠিক আছে? এটা জি তো ভাই। সমন্বয় না, জি রেওয়া ভাই। মিল, একবারই যাবে। তাহলে এই যে সাবস্ক্রিপশন ডিউ লিখতে পারি অথবা লাস্ট ইয়ার ডিউ লিখতে পারি, আপনাদের যেভাবে সুবিধা মনে হয়। এই যে সাবস্ক্রিপশন ডিউ ব্র্যাকেটে লাস্ট ইয়ার, অথবা পুরোটাই হুম, লাস্ট ইয়ার ডি ওয়ান সাবস্ক্রিপশন, একই কথা লিখতে পারেন, আপনার ইচ্ছা। এরপর আছে 17 সাল। 17 সাল মানে অ্যাডভান্স, তাহলে অ্যাডভান্স হলো দায়। অ্যাডভান্স কি? আয় অগ্রিম কি দায় না? জি ভাই। তাহলে এই হলো দায়, পাশে লিখবে অ্যাডভান্স সাবস্ক্রিপশন 750 টাকা। কারো কোনো কনফিউশন? হুম, ঠিক আছে, তাহলে এরপর আছে এন্ট্রান্স ফি। এন্ট্রান্স ফি 50 টাকা, মানে প্রবেশ ফি। তাহলে এটা আয় পাশে বসবে 50 টাকা। প্রবেশ ফি কোনো সমন্বয় ছিল না, সরাসরি ইনকাম পাশে। দেখেন এই এন্ট্রিগুলো ভালো করে ক্লিয়ার করবেন, যে এই এন্ট্রি দিয়েই আমার অঙ্ক থাকবে। তারপর আছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটা খেয়াল করেন। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট টাকা হচ্ছে 1,000। এখন ডান দিকে একটু তাকাই, এই পেমেন্ট পাশে কোথাও কি ইনভেস্টমেন্ট নামে কিছু আছে? দেখেন তো, না ভাই। আছে কি না?
না ভাই। সবাই একটু কথা বলবেন যারা যারা আছেন। না ভাই নেই। ইনভেস্টমেন্ট নামে কিছু নাই। নেই ভাই। যদি না থাকে তাহলে এই ইন্টারেস্টটা বসানোর জন্য শুধুমাত্র এইটার হেল্প লাগবে। কার হেল্প? নিচে যে ইনভেস্টমেন্ট আছে তার হেল্প, তাই তো? কেন এটার হেল্প লাগবে? কারণ আমার বছরের শুরুতে হ্যাঁ বিনিয়োগ ছিল কয় টাকা? 40,000 টাকা। এর উপরে ইন্টারেস্ট কাটতে বলছিল কত পার্সেন্ট? 10%। তাহলে 40,000 টাকার 10%। উপরে 10% কাটলে কত পাবো আমি? 4,000। 4,000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু আমি ইন্টারেস্ট পাইছি কয় টাকা? 1,000। 1,000 টাকা। তাহলে আমার বকেয়া আছে কত? 3,000। ব্যাস, এতটুকু বুঝলেই হচ্ছে। তাহলে আমি ইনভেস্টমেন্টের কাজও করব, ইন্টারেস্টের কাজও করব। তাহলে ইনকাম পাশে আগে যাই। ইনকাম পাশে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাড ডিউ। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাড ডিউ, তাহলে ডিউ কয় টাকা? 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে মোট 4,000 টাকা। কারো কোনো সমস্যা? না ভাই। তাহলে এখান না। থেকে সমন্বয়ের এন্ট্রি আছে ডিউ এর 3,000, তাই তো? এটা আরেকবার যাবে না? হ্যাঁ তাহলে এইটা আরেকবার যাবে। যাবে। তাহলে কোথায় যাবে? এটা অ্যাসেট দিকে যাবে, কারণ আয় বকেয়া মানে সম্পদ। তাহলে তার আগে আমি এইটা একটু বসাই আসি। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট আছে ওপেনিং অ্যাসেট। ইনভেস্টমেন্ট কি অ্যাসেট? ওপেনিং আছে। ওপেনিং আছে। বসাইছি ওপেনিং অ্যাসেটে। জি হ্যাঁ। ভাই। আবার ক্লোজিং অ্যাসেটেও বসবে। কেন ক্লোজিং অ্যাসেটে বসবে? কারণ সমান এটি দুবার যায়। তাই। আর ওই ইনভেস্টমেন্টের উপরে যে ইন্টারেস্টটা ছিল 3,000 বকেয়া, তা লিখবো ইন্টারেস্ট ডিউ অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট ডিউ অন ইনভেস্টমেন্ট 3,000 টাকা বসাইছি। হ্যাঁ তাহলে ইনভেস্টমেন্ট অ্যাসেটে গেল, ইন্টারেস্টও বকেয়াটা অ্যাসেট হিসেবে গেল। কনফিউশন নাকি না? না। না ভাই, ঠিক আছে। ঠিক আছে। এবার ডোনেশন। ডোনেশন হলুদ কালি দেওয়া, নিচে হলুদ কালি দেওয়া, হলুদ কালি একবারে বুঝাবো। এরপরে আসে হল রেন্ট আর সেল আপ ওয়েস্ট পেপার, দুটোই আমি পেয়েছি, দুটোর জন্যই কোনো সমন্বয় নাই। তাহলে আমি সরাসরি ইনকাম পাশে বসাবো। সরাসরি কোথায় বসাবো? নাম ইনকাম বসাবো। পাশে বসাবো। তাহলে ইনকাম পাশে বসাই দিই। এই যে হল রেন্ট আর সেল আপ ওয়েস্ট পেপার 1,250 টাকা। ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, তারপরে যাই ডান দিকে। প্রথমেই আছে রেন্ট। প্রথমে কি আছে? রেন্ট। রেন্ট দেখেন টাকার কলমে কত আছে? 6,000। কত আছে? আর এইখানে বলছে যে 1,700 টাকা আছে, মানে 17 সালের জন্য 400 টাকা এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। আচ্ছা, এই কথাটা ব্র্যাকেটে না লিখে সমন্বয়ে লিখতে পারতো না? হ্যাঁ একই পারবো। কথা, ব্র্যাকেটে লেখাও যা, সমন্বয়েও লেখা তাই। তার মানে ওই কাজটা করতে হবে। তাহলে ওই কাজটা কি করব? 17 সালের টাকা আমি এখনই দিয়েছি, মানে এটা অ্যাডভান্স না? হ্যাঁ। তাহলে ওই 6,000-এর থেকে অ্যাডভান্স লিখে 400 টাকা মাইনাস করব। তাহলে রেন্ট আমি এক্সপেন্ডিচার পাশে লিখব, প্রথমে 6,000 লেস অ্যাডভান্স 400 টাকা। তাহলে কত হবে? 5,600 টাকা। কত টাকা হবে? 600। 5,600। সমস্যা আছে নাকি? না ভাই। তাহলে এই না। অ্যাডভান্স তো সমন্বয় রেন্ট, এটা আর একবার যাবে কোথায় যাবে? ব্যয় অগ্রিম, মানে অ্যাসেট দিকে যাবে। অ্যাসেট দিকে, তাহলে অ্যাসেট দিকে দিয়ে দিই। এই যে অ্যাসেট দিকে অ্যাডভান্স রেন্ট 400 টাকা বসাইছি। হ্যাঁ। জি ভাই। ওকে। এখন এইখানে আরো একটু সমন্বয় ছিল রেন্ট নিয়ে। এই যে লাস্টে বলছিল আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস, রেন্ট আছে 300 টাকা আউটস্ট্যান্ডিং। রেন্ট কয় টাকা আউটস্ট্যান্ডিং ছিল? 300 টাকা। তাহলে এই রেন্টটা কি ডিউটা যোগ করতে হয় না? আউটস্ট্যান্ডিং মানে তো বকে, এটা যোগ করতে হয় না? হ্যাঁ জি ভাই। তাহলে যোগ করলাম 300, 5,900 টাকা হলো। তাহলে বলেন এই 300 টাকা আরেকবার যাবে না? যাবে। কোথায় যাবে? লাইবিলিটিসে যাবে। দায় পাশে ক্লোজিং যাবে। লাইবিলিটি। তাহলে এই যে দায় পাশে বসাবো যে রেন্ট ডিউ বা আউটস্ট্যান্ডিং রেন্ট, এক কথা যেভাবে আপনার ভালো মনে হয়। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে।
এরপরে আমরা দেখতে পাচ্ছি আছে টেলিফোন, কি আছে? টেলিফোন, তারপরে দেখতে পাচ্ছি ইলেকট্রিক চার্জ। বলেন এই দুটো নিয়ে বলেন, স্টেশনারি। এর জন্য কি কোনো সমন্বয় ছিল? কিচ্ছু ছিল না না। ভাই। আবার স্টেশনারি, এটা নিয়ে কোনো সমন্বয় ছিল? না, না। তাহলে এগুলো কোথায় বসবে? এগুলো খরচ বলবে। এক্সপেন্ডিচার। আবার দেখেন রেন্ট অ্যান্ড ট্যাক্স, এটার জন্য কি কোনো সমন্বয় ছিল? না, ছিল না। তাহলে এটাও বসবে খরচ পাশে। তারপরে যে স্যালারি, এটাও বসবে খরচ স্যালারি। পাশে। তাহলে এই স্যালারি বলতে স্যালারি, 5টা এন্ট্রি সব খরচ পাশে সরাসরি বসে যাবে, তাই না? হ্যাঁ। জি ভাই বসেন। তাহলে খরচ পাশে আমি বসাই, এই যে এক্সপেন্ডিচার পাশে এক এক করে, 1 2 3 4 5 স্যালারি পর্যন্ত বসাইছি। হ্যাঁ। জি ভাই ঠিক আছে। কোনো কনফিউশন? না। না। ঠিক আছে। এরপর লাইব্রেরি, লাইব্রেরিটা বোঝানোর দরকার, একবারে বুঝাই আসি, কোনো এদিক সেদিক না। লাইব্রেরির আর সমন্বয় আছে না? লাইব্রেরি আছে, দেখেন তো হ্যাঁ। কি বলছে জি ভাই। সমন্বয়তে, যে বছরের শুরুতে লাইব্রেরি জি ছিল ভাই। 20,000 টাকা। কয় টাকা ছিল? 20,000 টাকা ছিল। তাহলে এটা ওপেনিং অ্যাসেট এবং ক্লোজিং অ্যাসেট, তাই না? হ্যাঁ। তাহলে ওপেনিং অ্যাসেটে বসাই লাইব্রেরি, ওপেনিং অ্যাসেটে লাইব্রেরি বসালাম। কয় টাকা? 20,000 বসাইছি। 20,000। হুম। আবার ওইটাই বসবে কোন জায়গায়? ক্লোজিং অ্যাসেটে। কোন দিকে বসবে? ক্লোজিং। অ্যাসেট দিকে নাকি? ক্লোজিং, হ্যাঁ। এই ক্লোজিং অ্যাসেটে বসানো লাইব্রেরি, কিন্তু ইনার কলামে কেন? কারণ ওই যে পেমেন্ট পাশে যে লাইব্রেরি আছে ওইটা আছে নিউ। ওইটা কি? ডিউ, নিউ নিউ নিউ, ডিউ না, নিউ, নতুন পার্সেস, রাইট। তাহলে মোট কত হলো? 23,000। 23,000। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ। জি ভাই। তাহলে সমন্বয়টা 2বার গেল, রেও মিলেটটা একবার গেল। আর কি বাকি থাকলে? প্রিন্টিং চার্জ, 5,000 চার্জ, টাকা। এর জন্য যে প্রিন্টিং ডিউ ছিল 150 টাকা, তাহলে 5,000-এর সঙ্গে এই 150 টাকা বকেয়া যোগ করব ব্যয় পাশে, তাই না? তাহলে ব্যয় হ্যাঁ পাশে ভাই। এই যে প্রিন্টিং অ্যাট ডিউ 150 টাকা, তাহলে যোগ করলে কত হবে? মোট 5,150 টাকা। তাহলে 5,150। সমন্বয়ের এন্ট্রি ছিল ডিউ, এইটা আর একবার যাবে ব্যয় বকেয়া, মানে দায় পাশে বসবে 150 টাকা। তাহলে এই দায় পাশে যে প্রিন্টিং ডিউ কত টাকা? 150। ক্লিয়ার একেবারে? হুম। ঝামেলাটা কোন জায়গায়? এই অঙ্কটা গুরুত্বপূর্ণ কেন, ইম্পর্ট্যান্ট কেন? ইম্পর্ট্যান্ট হলো এই হলুদ কালি করা এই এন্ট্রির কারণে। দেখো, আমার রিসিভ পাশে ডোনেশন ছিল কত? 10,000। 10,000 টাকা। আচ্ছা মনে করো, এখানে আমি আগে বুঝাচ্ছি, মনে করো এখানে 10,000 না, আমি এই ইনার কলামে লিখলাম তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মনে করো এখানে 30,000 ছিল। কত ছিল? 30,000। 30,000 ছিল। 30,000। এখন সমন্বয়ে বলতেছে কি, যে এ ফান্ড ফর এ প্রাইজ টু বি অ্যাওয়ার্ডেড বাই দ্য ক্লাব, ক্লাব কর্তৃক অ্যাওয়ার্ড দেওয়া হবে, পুরস্কার হিসেবে দেওয়া হবে একটা প্রাইজের ফান্ড হিসাবে, ইজ টু বি ক্রিয়েটেড, মানে প্রাইজ ফান্ডটা গঠন করা হচ্ছে। ফান্ড কর্তৃক পুরস্কার দেওয়ার জন্য প্রাইজ ফান্ড নামে একটা ফান্ড গঠন করা হচ্ছে। কি ফান্ড নামে ফান্ড গঠন করা হচ্ছে? প্রাইজ ফান্ড। প্রাইস ফান্ড। এখন এই যে ফান্ডটা আমি গঠন করব, টাকা লাগবে না? আমি পুরস্কার দেওয়ার জন্য প্রাইজ ফান্ড গঠন করলাম, তো প্রাইজ ফান্ডে টাকা না থাকলে আমি পুরস্কার দেবো কি, নাকি? তাহলে সেখানে টাকা তো লাগবে নাকি? সেই টাকাটা কোথা থেকে লাগবে। আসবে? বলছে আউট অফ দা ডোনেশন, ডোনেশন থেকে টাকা নিয়ে, মানে ডোনেশন রিসিপ্ট যে টাকাটা ছিল সেখান থেকে 10,000 টাকা নিয়ে ওই ফান্ডটা গঠন করা হচ্ছে। টাকাটা আনতেছে কোন জায়গা থেকে? ডোনেশন। ডোনেশন। এখানে আমার ডোনেশনের টাকা ছিল কত? 30,000। কত ছিল? 30,000। 30,000 টাকা থেকে 10,000 টাকা নিয়ে প্রাইজ ফান্ড গঠন করছে, তাই তো? জি ভাই। হ্যাঁ। তাহলে আমি সলিউশনে চলে যাই। সলিউশন কি হবে? ডোনেশন তো এখন দীর্ঘমেয়াদী হয়ে গেল, ডোনেশন স্বল্পমেয়াদী নাই। ডোনেশন কোন মেয়াদী? দীর্ঘমেয়াদী। কারণ ওই একটা ফান্ড গঠন কথা করা, অনেক বুঝিনি?
আপনার কথা অনেক কাছে শোনা যাচ্ছে, শুনি না কিছু। এই তুমি শুনতেছো? পারতো? ভাই, আগের থেকে একটু সাউন্ড কমে গেছে আপনার। আগের থেকে সাউন্ড কমে গেছে, এবার বলো। না, ঠিক আছে, বলেন। এখন ঠিক আছে। আচ্ছা, এইখানে ডোনেশনের টাকা ছিল 30,000, সেখান থেকে 10,000 টাকা নিয়ে জি ভাই। একটা ফান্ড গঠন করতেছে যার নাম হচ্ছে প্রাইস ফান্ড। এটাই তো। হ্যাঁ। হ্যাঁ। এখন ডোনেশন তো দীর্ঘমেয়াদী, তাই কি না? হ্যাঁ। হ্যাঁ, দীর্ঘমেয়াদী। তাহলে দায় পাশে বসবে। হুম। বসবে জি ভাই। দায় পাশে। তাই দায় পাশে খেয়াল করতে হবে, কিন্তু দায় পাশে আমি লিখলাম ডোনেশন, দায় পাশে আমি কি লিখলাম? ডোনেশন। 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 ডোনেশন লিখলাম 30,000। কত লিখলাম? কয় টাকা ছিল ডোনেশন? 30,000। তাহলে এইখানে বসবে কত? 20,000 টাকা। 20,000 20 বসবে এখন। বসবে। কেন জি ভাই। হ্যাঁ। 20,000 বসবে? কারণ 30,000 থেকে 20,000 নিয়ে গেলাম, 10,000 নিয়ে গেলাম প্রাইস ফান্ডে, তাহলে সেটা মাইনাস করবো না? হ্যাঁ, জি অবশ্যই। ভাই। তাহলে থাকলো কত? 20,000 থাকলো। 20,000। তাহলে এই যে একটা নতুন একটা ফান্ড গঠন করলাম 10,000 টাকা, সেটা আরেকবার যাবে না? যাবে। হ্যাঁ, দায় যাবে। দায়ে যাবে। তাহলে দায় পাশে লিখবো প্রাইস ফান্ড, দায় পাশে কি লিখবো? প্রাইস ফান্ড। প্রাইস। দায় পাশে লিখবো প্রাইস ফান্ড। তাহলে প্রাইস ফান্ড লিখে 10,000 টাকা দিব। কথা কি ক্লিয়ার নাকি না? জি ভাই। হুম। তাহলে ক্লিয়ার। ডোনেশন ছিল 30,000, সেখান থেকে 10,000 টাকা আমি আর একটা ফান্ডে ট্রান্সফার করে দিলাম। তাহলে সেই ফান্ড তো স্বতন্ত্র একটা ফান্ড, তাহলে সেই ফান্ডটা দায় পাশে আমি সরাসরি বসাবো। তাহলে সমন্বয়ের এন্ট্রিটাও দুইবার বসলো, বসলো না? আবার রেওয়া মিল এন্ট্রিটাও একবার বসলো, জি ভাই। বসছে। হ্যাঁ। আচ্ছা, এখন প্রবলেমটা কোন জায়গায়, যে আলটিমেটলি যে ব্যালেন্সে কিন্তু সেই 30,000ই আছে। ব্যালেন্সে কত আছে? 30,000ই আছে। মানে ডোনেশন নামে যে 30,000 ছিল আমার, দুটো মিলে এখন সেই 30,000 হলো। আচ্ছা, এখন যদি 30,000। হ্যাঁ, 30,000। এখন যদি দেখি ডোনেশনে আমার টাকা কত ছিল, অ্যাকচুয়াল টাকা কত ছিল? ডোনেশন টাকা কত ছিল? 10,000। 10,000। 10,000। তাহলে 10,000 টাকা বসাবো, 30,000-এর জায়গায় জাস্ট আমি কত বসাবো? 10,000 বসাবো। 10,000। 10টার বসাবো। তাহলে ডোনেশন কি নীল হয়ে গেল না? হ্যাঁ। ডোনেশন হ্যাঁ, নীল হয়ে গেল। ডোনেশন তো আর কিছু নেই, আছে? না। না, নেই। তাহলে ডোনেশন জিরো হয়ে গেল, মানে ডোনেশনটা নীল করে আমি অন্য একটা ফান্ড গঠন করলাম। তাতে কি কোনো সমস্যা? না, সমস্যা কোনো নেই। সমস্যা না। 30,000 থাকলেও সলিউশন যেরকম, 10,000 থাকলেও সলিউশন ওরকম। ঠিক আছে? সেম। হুম। আর কি বাকি? আর তো কোনো এন্ট্রি বাকি নাই। তাহলে আমি এখন কি করব? যোগ বিয়োগের কাজ করব। তাহলে কিভাবে যোগ বিয়োগের কাজ করব? প্রথমে এই ওপেনিং অ্যাসেট গুলো যোগ করব। ওপেনিং অ্যাসেট গুলো যোগ করলে যে 81,300 কত হয়েছে? 81,300। 81,300। এখান থেকে মাইনাস করতে হবে ওপেনিং লায়াবিলিটিস, কিন্তু আমার এই অঙ্কে কোনো ওপেনিং লায়াবিলিটিস নাই। আমার অঙ্ক করা শেষ, কিন্তু আমি কোনো লায়াবিলিটিস খুঁজে পাইনি। পাইছি? না, পাইনি। তাহলে কোনো লায়াবিলিটিস না থাকলে এখান থেকে কোনো টাকা বাদ দেওয়ার মতো নেই, তার মানে এটাই ওপেনিং ক্যাপিটাল ক্যাপিটাল ফান্ড। ফান্ড। এটাই ওপেনিং ক্যাপিটাল ফান্ড। ওপেনিং অ্যাসেটও যা হয়েছে, ওপেনিং ক্যাপিটাল ফান্ডও তাই হয়েছে, তাই কি না? জি ভাই। তাহলে ওপেনিং হ্যাঁ। ক্যাপিটাল ফান্ডটা এই দায় পাশে বসে, এই যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড দায় পাশে 81,300 টাকা। এবার কি কাজ? এবার কাজ হচ্ছে ইনকাম আর এক্সপেন্ডিচারটা যোগ বিয়োগ করা। দেখেন এই ইনকাম পার্ট যোগ করলে কত হচ্ছে? 25,300। 25,000। 25,300 টাকা। তাহলে 25,300 টাকা আমি এই পাশেও বসালাম, বসাইছি। হুম। এইবার 25,300 টাকা থেকে উপরে গুলো মাইনাস করলাম, করলে থেকে 6,810 টাকা। তাহলে এই 6,810 টাকা আমার এটা কি? এক্সেস অফ ইনকাম এক্সেস ওভার। অফ ইন ওভার এক্সপেন্ডিচার। এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এই তো ভালোই মনে আছে। তাহলে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার এইটা বসবে ওই ওপেনিং ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ হবে। তাহলে এখানে যোগ করে দিব এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার।
যোগ করে দিলে মোট 88,110 টাকা হয়েছে। এখন 2 পার্ট যোগ করলে মিলে গেছে, তার মানে অঙ্ক ঠিক আছে। এবার আমাকে বলেন আপনি ভাই আর একটু নিচে করুন। দিব দিব সবই তো বুঝছেন কিনা সেটা আগে বলেন। জি ভাই, হ্যাঁ বুঝছি। ভাই বুঝছি। ওকে, স্ক্রিনশট। জি ভাই, স্ক্রিনশটটা দিয়ে আমার অঙ্কটা দেখেন। এবার এইটা, হ্যাঁ। এবার এইটুক, জি ভাই, হয়েছে। এবার এইটুক। পার্থ, এর পরে দেখতে গেলে তো আর আমি বাঁচবো না নে। কতটুক? ভাই লাস্টের ওই অংশটা একটু দেন তো ভাই। ভাই বেশি না, অল্প একটু বুঝতে পারছি। বলো কি সমস্যা এই বলো। অঙ্কটা মনে হয় এক মাস হয়ে গেছে। রেকর্ড অফ করে দেন। আচ্ছা, সবার স্ক্রিনশট দেওয়া আচ্ছা শেষ? ভাই। জি। বলো পার্থ, বলো। ভাই এই যে একটা আমি ছবি দিচ্ছি, আপনার ইনবক্সে একটু দেখেন। ভাই আমি বলি, এই এই অঙ্কটা হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টের একটা অঙ্ক। এখানে নিচে অনেক, তিনটা তো ডিপার্টমেন্ট আছে, একজন আরেকজনদের দিচ্ছে, আরেকজন আরেকজনদের দিচ্ছে, এভাবে ট্রান্সফার করছে, ঠিক আছে। হুম। এখন আপনি একটু নিচে খেয়াল করে দেখেন, ওই ট্রান্সফার গুলো এই সলিউশনে একই সোজাসুজি দেয়নি। মানে প্রথমে একজনের ট্রান্সফার দিচ্ছে, আবার পরে আরেকটা ছকে আরেকজনের ট্রান্সফার দিচ্ছে। এই একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে, এই যে আচ্ছা, আবার বলো, ক্যালকুলেশন। আবার বলো, আবার বলো। ভাই প্রথম কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টের, তিনটা ডিপার্টমেন্টের অঙ্ক, ঠিক আছে। হুম। এখন প্রথমে ওই যে ট্রান্সফার আছে কিছু কিছু নিচেই লেখা আর কি, একজন আরেকজনের ট্রান্সফার করছে, আরেকজন আরেকজনের ট্রান্সফার করছে, এরকম আছে। তাহলে এখন ওই ট্রান্সফার গুলো সোজাসুজি দেয়নি। তুমি 1 মাস হয়ে গেছে কি বললে আমি এটা বুঝলাম না। ভাই বলছিলাম কি, এই অঙ্কটা প্রথমে ওই যে অনেক দিন ধরে ছিল তাই। মানে কোথায় ছিল? মানে এই যে সমস্যা ছিল, আপনার দেখাবো দেখাবো হয় না তাই। ও, ভাই আপনি আচ্ছা। একটু রেস্ট নিয়ে তারপরে ওই আলাদা করে বুঝাই দিয়েন। না না, আমি এখনই বলে দিচ্ছি, তা বলো তারপর কি সমস্যা হয়েছে এখানে। ভাই ওই তো আমার প্রশ্নটা যে ওই যে সোজাসুজি দেয়নি, যে আপনি যেমন ট্রান্সফারে দেখাইছিলেন না, যে একজনের ট্রান্সফার ও ও ট্রান্সফার করছে, ও দিছে, পাইছে ও ডেবিট, আর ও দিছে ওর ক্রেডিট। আচ্ছা, এইখানে অ্যাকাউন্ট ফর্মে এরা করছে না? হ্যাঁ, অ্যাকাউন্ট ফর্মে করছে। আচ্ছা, তো এইখানে তোমার ব্যালেন্সিং করার একটা সুযোগ আছে। কি বলছি বলো তো? ব্যালেন্সিং করার সুযোগ আছে মানে ব্যালেন্সিং বুঝিনি ভাই করার একটা কথা। সুযোগ আছে, ব্যালেন্সিং করার সুযোগ বলতে যে আমি ওকে দিচ্ছি, আবার আরেকজনকেও দিচ্ছি, আবার আরেকজনের কাছে পেয়ে সেখান থেকে আরেকজনকে দিচ্ছি, এরকম মানে হজবরল আছে। হুম। এখন এই ব্যালেন্সিং জি ভাই, জি করার ভাই। তোমার, আচ্ছা আমি কি সেই ইয়ে কি বন্ধ করছি? হ্যাঁ করছেন। না, করি নাই। না।